আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্যচাষী ভাই বন্ধুরা, আরও একটি ভিডিওতে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আপনারা যদি ভালো জাতের অথবা থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা চাষ করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার দেখতে হবে। তার কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব থাই জাতীয় পাঙ্গাস মাছের গায়ের রং অথবা মাছের আকৃতি কেমন হলে যা মাছগুলো পুকুরে 5 থেকে 6 মাসে এক একটা মাছের ওজন যা 1.5 কেজি প্লাস 2 কেজি মানে বিক্রি করা যায়। আমাদেরকে এই প্রশ্নটা অনেক চাষিরা বলে থাকে যে থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনার কালার কেমন হতে পারে। তো আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাছের গায়ের রঙগুলো লালচে বাদামি বর্ণের বা সাদা রঙের হয়ে থাকে। আর বেশিরভাগ ক্ষেত্রে এই মাছগুলো লম্বা আকৃতি থাকে, যেগুলো থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা যে বয়লা নামের পোনা পরিচিত। তো দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে যে মাছগুলো সাদা লম্বা আকৃতির। আপনার বেশিরভাগ ক্ষেত্রে এই মাছগুলো সংরক্ষণ করতে হবে যা মাছের পোনা দেখে মাছগুলো লম্বা আকৃতি থাকবে। দ্বিতীয় কথা হলো সাদা টাইপের থাকবে, লালচে বাদামি বর্ণের লেজ কান্তা বডি। যাই মাছগুলো পুকুরে চাষে অবশ্যই পুকুর ছোটো বা বড় সেটা কিন্তু প্রশ্ন নেই, পুকুরে যেন ঘন পরিবেশ না হয়। পুকুরে মাছগুলো চাষাবাদ করা যায় যেমন প্রতি শতাংশে 120টা থেকে 130টা পিস। যদি সর্বোচ্চ ঘন পরিবেশে দিয়ে চান তাহলে সর্বোচ্চ 180 পিস করে দিতে পারেন। আমরা অনেকেই দেখে থাকি থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা এককের পাশাপাশি কালচার করতে হয় তা মিক্স পদ্ধতিতে। যেমন থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা একক কারের হার্ডের যদি চাষি চাষ করে থাকে সেই ক্ষেত্রে তেলাপিয়া বা অন্যান্য মাছ দিতে পারে। আর আমরা জানি থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা একক চাষি বেটার, কারণ কি থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা পর্যাপ্ত পরিমাণ খাবার খেয়ে থাকি, সেই ক্ষেত্রে তেলাপিয়া মাছ কিছু পরিমাণ রাখতে পারেন বা ভিয়েতনামি কই মাছ। তো থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা যখন আমরা পুকুরে চাষ করবো লক্ষ্য হলো যে পুকুরে যেন 4 থেকে 5 গুণা রোদে তাপমাত্রা পড়তে পারে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে। আমরা জানেন যত বড় পুকুর হোক তত বড় মাছের জন্য উপযোগী হয়, তা মাছের জন্য ঘন পরিবেশ যাতে না হয়। তো থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা অথবা মাছ চাষ সকল ধরনের তথ্য পরামর্শ যে সকল চাষিরা উদ্যোক্তা নতুন আছেন তারা তথ্য পরামর্শ আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে তথ্য পরামর্শ দিয়ে নিতে পারেন। যদি কারো আমাদের ইউটিউব চ্যানেল যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তো ধন্যবাদ, আজকে পর্যন্ত দেখা হবে একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, খোদা হাফেজ।